রাজা রামের আদেশ অটল লক্ষণ। তুমি সীতাকে অযোধ্যার সীমানা থেকে দূরে বনে ছেড়ে এসো। खड़ग की धारी ये पथ मर्यादा पर चलते जग हित रघुनंदन राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। আর বেশিক্ষণ থাকবো না। এই সময়টুকু উদাস হয়ে কাটাবেন নাকি আমার সঙ্গে আনন্দ করে কাটাবেন, সেই সিদ্ধান্ত আপনার। বসো সীতা। সীতা, ভরত 14 বছর অযোধ্যাকে সামলেছে, সম্পূর্ণ প্রেম এবং সমর্পণের সঙ্গে অযোধ্যাকে সামলেছে। ও অযোধ্যার দায়িত্ব পালন করতে পারবে না? আর্য, রাজার কি কি শক্তি থাকে? এমন সময় এরকম প্রশ্ন শোভা পায় না সীতা। এটা আমার প্রশ্নের উত্তর নয় আর্য। একজন রাজার 3টি শক্তি হয় সীতা। রাজার প্রাণ শক্তি হলো গুরু এবং ঋষি, মনের শক্তি হলো রাজার ন্যায় এবং বিদ্যা, আর দেহ শক্তি হলো রাজার সৈন্য এবং সম্পত্তি। তাহলে প্রজারা কি রাজার শক্তি নয়? প্রজাই তো সেই উৎস যেখান থেকে সব শক্তি আসে, সেই পরম শক্তি, পরমাত্মার থেকে অটল। প্রজার প্রেম এবং বিশ্বাস ছাড়া একজন রাজা অপরাধী ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে সেই পরম শক্তিকে ত্যাগ করা অপমান নয়? যারা সব কিছু দিল তাদেরকে আশ্রয়হীন করে চলে যাওয়া পাপ নয় আর্য? মিথিলায় যখন আপনি পদার্পণ করেছিলেন তখন সকল ঋষিগণ বলেছিলেন নবযুগের সূচনা হল। শত্রুদের বিনাশ করে নিজেদের প্রজাদের রক্ষা তো সব রাজাই করে থাকেন, কিন্তু পূজনীয় তিনি যিনি নতুন সমাজ গঠন করেন, প্রজাদের উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেন। এই সংসার আপনাকে যুগ যুগ ধরে পুজো করবে, আর আপনার জন্য আমারও আরাধনা হবে, কিন্তু শুধু তখন যখন কর্তব্য আর সুখের সংঘর্ষে আমরা কর্তব্যকে বেছে নেব, সুখ ত্যাগ করব। এ রাজ্য আপনার কর্তব্য আর্য, আর সীতা আপনার সুখ। রাজ্য ত্যাগের স্বার্থ আছে, আর সীতাকে ত্যাগ করায় পরমার্থ। রামের সঙ্গে সীতার নাম চিরকাল উচ্চারিত হবে আর্য। बदली पवन बदली मन धारा बुरी सो
समर अधूरा कैसे करे हमार ये राम सिया राम सिया राम सिया राम। এই স্থান নগর থেকে অনেকটাই দূরে বৌঠান। আমি কি এখানেই না ভ্রাতা লক্ষণ, এখানকার বনস্পতি অযোধ্যারই সমান। এখানকার স্থল আর জলবায়ুতে বিশেষ পার্থক্য নেই। তুমি আরো আগে নিয়ে চলো, গন্তব্য এখনো দূরে। যথা আজ্ঞা বৌঠান। দাঁড়াও ভ্রাতা লক্ষণ, আমার জন্য এই স্থানই সর্বশ্রেষ্ঠ হবে। এই বন তো অত্যন্ত ঘন বৌঠান, এখানে সংকটও যে শতগুণ অধিক। সংকটের চিন্তা আমার নেই ভ্রাতা লক্ষণ, কারণ আমি বনবাসে যাচ্ছি। সন্ন্যাসের নিয়ম বলে যে পরিবারকে দৃষ্টিসীমার বাইরে, সকল মিত্রদের অলক্ষ্যে আর স্মৃতিসীমা পর্যন্তই শত্রুদের রাখা উচিত। আমাকে অযোধ্যার স্মৃতিসীমার বাইরে যেতেই হবে ভ্রাতা লক্ষণ, যাতে অযোধ্যার প্রজারা রাজা রামকে বিশ্বাস করতে পারেন। আমি কেন কেন বৌঠান, আমি বুঝতে পারি না আমাকে দিয়ে এত বড় পাপ কেন করালো দাদা। 14 বছর ধরে আমি আপনার দুঃখের সাক্ষী থেকেছি। একজন রাজার রানীকে অসহায় হয়ে বনে বনে ঘুরে বেড়াতে, বনবাসীদের জীবন কাটাতে দেখেছি আমি, প্রতি পদের কষ্ট সহ্য করতে দেখেছি আমি। পুনরায় সেই কষ্টের আগুনে আপনাকে ঠেলে দেওয়ার কাজ আমাকে কেন দেওয়া হলো বৌঠান? আমাকে একটু জল দেবে ভ্রাতা লক্ষণ? হ্যাঁ বৌঠান। এ নিন বৌঠান। সংসারে একমাত্র জলই অগ্নিকে নেভাতে পারে, এটাই তোমার প্রশ্ন আর যন্ত্রণার উত্তর ভ্রাতা। আমি তোমাকেই বেছেছি, কারণ 14 বৎসরে শুধু তুমি আমার আর শ্রীরামের এই যাত্রার সাক্ষী ছিলে। ওই 14 বৎসরে শ্রীরাম আর আমি তোমার মধ্যে পুত্রকে দেখেছি, যে নিজের সবটুকু সমর্পণ দিয়ে তার বৌঠানের খেয়াল রেখেছে।
তাহলে মাতা ওই পুত্রকে এত কষ্ট? কারণ বনবাস কেটে গেছে লক্ষণ। এখন তুমি শুধু শ্রীরামের ভ্রাতা বা আমার পুত্র নও, অযোধ্যার সেনাপতিও। আর সেনাপতির সমর্পণ তার মা বা বৌঠানের প্রতি হতে পারে না, তার রাজ্যের প্রতি হওয়া উচিত। তোমারও মোহ থেকে মুক্তির প্রয়োজন ছিল। সেনাপতির পদ পেয়েও এত বড় পাপ করার সাহস জোগাতে পারছি না আমি, বৌঠান। মনে মনে কর্তব্যের কথা ভাবো, মনকে দৃঢ় করো, মনে সাহস ঠিক চলে আসবে। রাজার আদেশ পালন করা তোমার ধর্ম, ভ্রাতা। আর আমারও সেটাই ইচ্ছে আর আদেশও। মনে রেখো ভ্রাতা লক্ষণ, আমি থাকি বা না থাকি, আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। বলেছিলাম আমার অস্ত্র কখনো ব্যর্থ হয় না। ঠিক তাই হলো, যা মহান দশানন রাবণ করতে পারেনি তা অতি ধূর্ত সহস্রমুখ রাবণ করে ফেলেছে। মহান শ্রীরামকে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছে। আমার জন্য রাম সীতাকে পরিত্যাগ করেছে, নিজের পতনকে আহ্বান জানিয়েছে। এসো শূর্পণখা, এসো। জানতাম তুমি অবশ্যই আসবে, আমার জয় তোমাকে টেনে আনবে। এসো, এই উৎসবকে উপভোগ করো। আজ প্রথমবার রামের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। উৎসব করো। সময়ের পূর্বে উৎসব পালন করা উচিত নয় দাদা। তুমি কেবল কিছু সৈন্যদের হারিয়েছ, যুদ্ধ জয় করনি। এখন বিজয়ের কেবল একটা ধাপ পেরিয়েছ, ও হলো রাম। ও যন্ত্রণার সাগর কিভাবে পেরোতে হয় জানে। সেই সাগরে যারা ডুবে যায় তাদের মতো নয়। রাম, তুমি কি মনে করো ভগিনী সহস্রমুখ রাবণ এটা জানে না? রাম নামই সত্য। তাই রামের বিরুদ্ধে পরবর্তী প্রহারও রচনা করে ফেলেছি আমি, চিরকালের জন্য। তার থেকে সুখ আর শান্তি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছি আমি। আর এই উৎসব সেই পরিকল্পনার শুভারম্ভের শঙ্খনাদ। রাত্রির অন্ধকারে ডুবে যেতে দাও অযোধ্যার সূর্যকে। প্রচণ্ড ত্রাহি রব ফেলে দেওয়া মেঘকে ছড়িয়ে যেতে দাও অযোধ্যার আকাশে। পালন করতে দাও আমাকে রামের পরাজয়ের উৎসব। কারণ কাল এই যুদ্ধ হাজির হবে অযোধ্যার প্রত্যেক গৃহের দ্বারে।
না সীতা, কর্তব্যের জন্য প্রেমের ত্যাগ, আমি বিবাহের প্রতিশ্রুতি খণ্ডন করতে পারবো না। জীবনের প্রতিটি অবস্থায় তোমার সঙ্গ দেব বলে তোমাকে একা বনে যেতে দিতে পারবো না আমি সীতা। আপনার দেওয়া প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখেই তো অশোক বাটিকার যাত্রা, বিরহের অসহনীয় যন্ত্রণা সহ্য করেও বেঁচেছিলাম আমি। আর এখন বনেও আপনার দেওয়া প্রতিশ্রুতির ওপর ভরসা করেই থাকব। আর আপনি বাঁচবেন সেই প্রতিশ্রুতির আধারে, যা রাজারাম অযোধ্যাকে দিয়েছেন। প্রজাদের সংস্কার আর ধর্মের শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি। সমাজে ছড়িয়ে পড়া মলিনতা, কুচিন্তা আর মানুষের অপবাদ থেকে অযোধ্যার ভবিষ্যৎকে বাঁচানোর প্রতিশ্রুতি। राह तके हैं विकल ये नैना, राह मिलन की राम भी ढूंढे, सिया बिना कोई राग न गूंजे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे, सिया से राम अलग हो कैसे। আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ভিন্ন হচ্ছি আর্য। আমাদের উদ্দেশ্য একই, তাই এখন আমাদের ভিন্ন হতে হলেও আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিছু বুদ্ধিজীবীরা মনে করে থাকেন কুশের রাজধানী কুশাবতী আজ উত্তরপ্রদেশে অবস্থিত কুশীনগর নামে পরিচিত। আবার অনেক ঐতিহাসিক মনে করেন কুশাবতী ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আপনি বলেছিলেন না যে রাম রাজ্য তৈরি করতে সময় লাগবে, অনেক দিন প্রচেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সন্তান তো শীঘ্রই জন্ম নেবে আর্য। যদি ওর উপরেও কলঙ্কের দাগ এসে লাগে, প্রজারা ওদের অপবাদ দেয়, আমাদের পূর্বপুরুষেরা আমাদের ক্ষমা করতে পারবেন? আপনি কি এই অপরাধের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন আর্য? আমার তো নিজেকে ক্ষমা করার ক্ষমতা নেই আর্য। তুমি ঠিকই বলেছ সীতা। ভবিষ্যতের জন্য বলিদান দেওয়া প্রত্যেক মাতা পিতার কর্তব্য হয়, কিন্তু এই বলিদান কেবল তুমি কেন দেবে সীতা? কে বলেছে আর্য যে এই বলিদান শুধু আমি একা দিচ্ছি? যতটা অসম্পূর্ণ বনে শ্রীরামের সীতা থাকবে, ততটাই অসম্পূর্ণ অযোধ্যায় সীতার শ্রীরাম থাকবেন। এটাই যজ্ঞ আর্য, যেখানে আমরা দুজন দুই প্রান্তে বসে থাকব, কর্তব্য কর্মের আহুতি দেব। राम सिया राम
আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ভিন্ন হচ্ছি আর্য। আমাদের উদ্দেশ্য একই, তাই এখন আমাদের ভিন্ন হতে হলেও আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ভিন্ন হচ্ছি আর্য। सिया আপনি প্রজাদের শিক্ষা দেবেন আর্য, আমি আমাদের সন্তানকে সংস্কার দেব। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আমাদের উদ্দেশ্য শুভ, তাই নিয়তি আমাদের মিলন আবার অবশ্যই করাবে। আমাদের উদ্দেশ্য একই আর্য, তাই এখন আমাদের ভিন্ন হতে হলেও আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। আমার জিনিস সেখানে রেখে দাও। না বৌঠান, এই স্থান অত্যন্ত অসুরক্ষিত। আমি আপনাকে অন্য কোনো স্থানে। অসুরক্ষিত আর যথার্থ। অযোধ্যার ধ্বনি, দৃষ্টি আর স্মৃতির থেকে দূরে যাও। আর রাজা রামকে বলো যে তুমি তোমার কর্তব্য পালন করেছ। যথাজ্ঞা বৌঠান। সময় এসে গেছে আর্য, আদেশ দিন। আমায় সবাইকে জানাতেও হবে। না সীতা, আমার বাম অঙ্গ হওয়ার কারণে এই যজ্ঞে আহুতি তুমি দিচ্ছ, কিন্তু সর্বপ্রথম এই অগ্নির তাপ আমি সহ্য করব। কথা দাও এই সিদ্ধান্তে তুমি আমার সঙ্গ দেবে। কথা দাও সীতা, যে সংসার এই বনবাসের সত্য কোনো দিন জানবে না। একথা জানবে না যে এইবার বনবাসে যাওয়ার সিদ্ধান্ত তোমার ছিল। সংসারের সম্মুখে তোমাকে ত্যাগ আমি করব। আমার সীতাকে ত্যাগ এই রাম করবে। এই পরিবার, এই নগরী, এই সংসারের প্রত্যেক জ্ঞানী আমার ওপর প্রশ্ন তুলবে। আমার জীবন সৎকর্মের সুখে নয়, এক অন্যায়ের ভার বহন করে কাটবে। সীতা, সীতা, আজ থেকে এক মুহূর্তের জন্যও আমার আর প্রসন্নতার অনুভূতি হবে না সীতা। এই আমার প্রায়শ্চিত্ত হবে। কেবল এই প্রায়শ্চিত্তের অনুমতি দিয়ে যেও তুমি আমায়। सिया राम की जय जयकार। আমাকে কথা দাও সীতা। আমি কথা দিলাম, আমি কাউকে সত্য বলবো না।
কিন্তু আমার বিশ্বাস অটল আর্য। সবচেয়ে বড় সত্য সামনে আসবেই। নিয়তি আমাদের দুজনকে আবার এক করবে আর্য। একজন রাজা তার কর্তব্য অবশ্যই পালন করবে। অযোধ্যার ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু রাম তার নিজের ভাগ্যে सिया राम सिया राम। সীতার সঙ্গে মিলনের প্রতীক্ষা করবে। রাম 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 রাম। মহাদেব, আপনার আরাধ্য আর আমার প্রভু শ্রীরামকে এই সংকট থেকে মুক্তির পথ দেখান। তার বদলে আপনি আমার সব পুণ্য নিয়ে নিন, আমার সব শক্তি সিদ্ধি ফিরিয়ে নিন, সব বরদান যা আমি লাভ করেছি সব নিয়ে নিন আপনি। শুধু মহাদেব, আমার প্রভুকে আপনি তার যন্ত্রণা থেকে মুক্তি দিন। দাদার জন্য কোনো বার্তা বৌঠান? হ্যাঁ, ওনাকে বলো যে সীতা গর্বিত নিজের জন্মের জন্য, নিজের সৌভাগ্যের জন্য। বলো যে ওনার সীতা মৃত্যু পর্যন্ত কেবল এটাই প্রার্থনা করবে যে প্রত্যেক জীবনে শ্রীরামই যেন আমার স্বামী হন, আর তখন আমাদের ভাগ্যে যেন বিরহের যন্ত্রণা ভোগ করতে না হয়। আর আমি প্রার্থনা করব বৌঠান, যেন এর পরে প্রত্যেক জন্মে আমি আপনার দেওর হয়ে নয়, যেন আপনার পুত্র হয়ে জন্ম নিই, যাতে কোনো রাজা কোনো প্রজার বন্ধন যেন আমাকে মায়ের থেকে আলাদা করতে না পারে। যথাজ্ঞা বৌঠান। होई सोई जो राम रचि राखा, को करी तरज बढ़ावे साखा। শ্রীরাম! सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। শ্রীরাম! শ্রীরাম!
শ্রীরাম! যে হৃদয়ে মাতা সীতা আর প্রভু একসঙ্গে বাস করেন, সেখান থেকে নির্গত রক্ত সংকেত দিচ্ছে আমার মাতা আর প্রভুর ভয়ঙ্কর যন্ত্রণার। আমার প্রভু শ্রীরাম কষ্টে আছেন। শোনো 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 শোনো, মহারাজ রামের আদেশ, কাল ভোরে সূর্যের আলো ফোটা মাত্রই সকল প্রজাবৃন্দ যেন রাজসভায় উপস্থিত থাকেন। ঘোষণা গুরুত্বপূর্ণ, তাই সবাই যথাসময় উপস্থিত হবেন। আমি বুঝতে পেরেছি কি ঘোষণা হতে চলেছে। চারিদিকে কানাঘুষো চলছে। রাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করেছেন। অসম্ভব! রাম আর সীতা এক আত্মা, এক প্রাণ, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তারা। না না, আমার সখী রাজপ্রাসাদের দাসী, ওই বলেছে এইসব। তার মানে শ্রীরামের নিজের স্ত্রীর উপর বিশ্বাস ছিল না? তার মানে বস্ত্রক ঠিকই বলছিল। অন্যায় হয়েছে, এটা ঘোর অন্যায়। অপরাধ করেছেন শ্রীরাম। জনক নন্দিনী সীতা সত্য ও সমর্পণের প্রতিমূর্তি। সীতা নির্দোষ। যাই হোক, শ্রীরামচন্দ্র সংসারকে পথ দেখিয়েছেন। এখন নিজের স্ত্রীর উপর সন্দেহ হলেই তাকে ত্যাগ করার অধিকার পাওয়া যাবে, আর তাই করা উচিত। হ্যাঁ, করা উচিত, অবশ্যই করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করা উচিত, অবশ্যই ত্যাগ করা উচিত। প্রজাদের কথা শুনে আমি প্রভুকে সন্দেহ করতে পারি না। এই সত্য আমাকে নিজেকেই জানতে হবে। আমার প্রভু আমার মাতাকে ত্যাগ করতে পারেন না। আর যদি এটা সত্য হয়, যদি সত্যই প্রভু ত্যাগ করে থাকেন, তাহলে না জানি আমার মাতা কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন তিনি। শয্যার ওপর নিমের পাতা রাখছো কেন দিদি?
স্বাদ তেতো কিন্তু গুণ মিষ্টি। নিমের পাতা শরীর আর মনকে বিশুদ্ধ করে মান্ডবী। আর এই ব্রাহ্মী শাকের পাতা মনের শান্তির জন্য। আমি জনক নন্দিনী সীতা অশ্বিনী কুমারকে আহ্বান জানাচ্ছি, যদি আমি পতিব্রতা ধর্ম পালন করে থাকি, যদি আমার সমর্পণ সত্যি হয়, তাহলে আমার স্বামীর শয্যা, ওনাকে গভীর নিদ্রা, ভালো স্বাস্থ্য আর সুন্দর সকাল যেন প্রদান করে। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम सिया राम সীতা, আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকেও রক্ষা করবেন আর্য। শ্রীরাম শ্রীরাম। তক্ষশিলা বর্তমান পাকিস্তানের পেশাবরে অবস্থিত। শ্রী ভরত পুত্র তক্ষ এই নগর স্থাপন করেছিলেন, তাই এই নগরের নাম তক্ষশিলা রাখা হয়েছে। ভ্রাতা ভরত, ভ্রাতা ভরত, যা শুনলাম তা কি সত্য? ভ্রাতা ভরত, আপনি দয়া করে এটা বলে দিন যে অযোধ্যার প্রজাদের মুখে আমি যা শুনলাম তা সত্য নয় ভ্রাতা। যে মাতা সীতার জন্য আমার প্রভু শ্রীরামের চোখের জল দাক্ষিণাত্যের নদীতে বান নিয়ে এসেছিল, যে মাতা সীতাকে ফিরে পাবার আশায় প্রভু শ্রীরাম নিজের পায়ে ফোঁটা কাটার প্রতিও ভ্রুক্ষেপ করেননি, আজকে সংসারের জন্য নিজের প্রাণ, নিজের ভাবনা, নিজের সামর্থ্যকে ত্যাগ কি করে করতে পারেন প্রভু? ভ্রাতা ভরত, আপনি বলুন, কি করে এমন কাজ করতে পারেন প্রভু? যে মাতা সীতা নিজের রাম ভক্তিতে শোক বাটিকাকে অশোক বাটিকা করলেন, ত্রিজটা আর মহারাজ বিভীষণের মতো রাক্ষসকে ধর্ম সম্পর্কে অবগত করলেন, যে মাতা সীতাকে 10 লোক বিজয়ী দশানন রাবণ নিজের সমস্ত শক্তি দিয়েও এতটুকু ক্ষতি করতে পারেননি, যে মাতা সীতা অগ্নি পরীক্ষা দিয়ে নিজের শুদ্ধতার প্রমাণ দিলেন। কি করে ভ্রাতা ভরত? কোন অপবিত্রতার দোহাই দিয়ে?
প্রভু ত্যাগ করলেন মাতা সীতাকে কি করে? ভ্রাতা ভরত, আপনার মৌনতা বলে দিচ্ছে যে আপনি উত্তর দিতে অসমর্থ। আমি নিজে আমার প্রভুর কাছে গিয়ে আমার প্রশ্নের উত্তর চেয়ে নেব। আমার প্রভু মৌন থাকতে পারবেন না। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকেও রক্ষা করবেন আর্য। শ্রীরাম, শ্রীরাম। এক সময় ভ্রাতা লক্ষণ নিজের বিশ্বাসের শক্তি দিয়ে আমাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা এঁকেছিল। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকে রক্ষা করবেন আর্য। শ্রীরাম, শ্রীরাম। শ্রীরাম, শ্রীরাম। 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 একবার দান করার জন্য মর্যাদার রেখা অতিক্রম করেছিলাম। নিয়তি এমনই খেলা খেলেছিল, কিন্তু আমার স্বামী, আমার শ্রীরাম আমাকে বলেছিলেন যে শুভ কাজের জন্যেও ধর্মের মর্যাদা অতিক্রম করতে নেই। প্রভু, আমার প্রশ্নের উত্তর আমার চাই। প্রভু, হনুমান, প্রভু, প্রভু, এমন নয় যে আপনি মাতা সীতার যন্ত্রণা অনুভব করছেন না।
প্রভু, এই ভক্ত ভগবানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছে না। আপনি শুধুমাত্র আমায় এইটুকু বলে দিন যে আপনি কোথা থেকে পেলেন এত শক্তি, এত সামর্থ্য, যে মাতাকে ত্যাগ করেও আপনি কিভাবে আপনি প্রাণ ধারণ করে আছেন প্রভু। আর এই অযোধ্যাতে নিজের মাতা না থাকা সত্ত্বেও এই পুত্র এখনো কিভাবে জীবিত আছে প্রভু। প্রভু, আমাদের দুজনের মধ্যেই শক্তি সমাহিত, কারণ আমরা আমাদের কর্তব্য জানি হনুমান, এবং পালন করতেও জানি। প্রভু, আপনি কোন কর্তব্যের কথা বলছেন? নিজের সবচেয়ে পবিত্র সম্পদকে হারিয়ে কি সম্পদ আপনি দেবেন প্রজাদের হাতে প্রভু? পবিত্রতার প্রতিমূর্তিকে এই অযোধ্যার বাইরে পাঠিয়ে কি করে পবিত্র হবে অযোধ্যা? কালকে যারা মৃদু স্বরে আমার মাতার নামে কুকথা বলছিল, সেই লোকেরাই উচ্চ স্বরে চিৎকার করে মাতাকে অপশব্দ বলছে। আর এখন সন্দেহ হচ্ছে মানুষ কোনো অপরাধের জন্য নিজের অর্ধাঙ্গিনীকে ত্যাগ করে কোনো পরম্পরা না সৃষ্টি করে প্রভু। কাল সূর্যোদয় পর্যন্ত ধৈর্য ধরো হনুমান। কাল ভোরে সূর্যোদয়ের প্রথম কিরণের সঙ্গেই আমি সকলকে সম্বোধন করব, তাদের সকল সন্দেহের অবসান করব। ওনারা তাদের সকল প্রশ্নের উত্তর পাবেন। কাল ভোরে রাম রাজ্যের যাত্রার আরম্ভ হবে। আমি তো এটাই বুঝতে পারছি না মহারাজ কেন আমাদের ডেকেছেন। আমার তো মনে হচ্ছে যা কানাঘুষো শুনছিলাম সেটাই সত্যি। মহারানী সীতাকে ত্যাগ করেছেন মহারাজ, সেটা জানাতেই আমাদের ডেকেছেন। সত্যি কি আমাদের মহারাজ মহারানীকে ত্যাগ করেছেন? না না, আমাদের মহারাজ মহারানীকে ত্যাগ করতেই পারেন না। মনে হয় ওই বস্ত্রকে আজ দণ্ড দেওয়া হবে, যিনি মহারানীকে সন্দেহ করেছেন। দেখো দিদি, কথা যখন উঠেছে তার সত্যতা তো অবশ্যই থাকবে, তাই না? আমার মনে হয় সকল নগরবাসীদের দণ্ডিত করা হবে। মহারানীর সম্পর্কে নানা কুৎসা রটানো হয়েছে।
সীতাপতি রামচন্দ্রে সীতাপতি রামচন্দ্রে সীতাপতি রামচন্দ্রে সীতাপতি রামচন্দ্রে দেখা যাক রাম কিভাবে আত্মপক্ষ সমর্থন করে। কিস্তি দিয়েছি, এবার মা তো দেব, সীতাকে তো পাবে না। শ্রীরাম। শ্রীরাম। এই ভূমিতে সর্বাধিক পূজিত হন নারী, কারণ নারীর ত্যাগের কোনো সীমা নেই। নিজের পিতার ছত্রছায়া, নিজের মায়ের মমতা ত্যাগ করে নিজের স্বামীর বংশবৃদ্ধির জন্য সে তার গৃহে আসে। ভবিষ্যৎকে জন্ম দেবার জন্য তার শত নিজের শক্তিও বলিদান করেন। ফল প্রদানকারী বৃক্ষ সেবার আশা করে, সঠিক সময় খাদ, জলসেচ, যত্ন আশা করে। একজন নারী তার স্বামীর কাছে, শ্বশুরালয় থেকে সমাজের কাছে শুধু মিত্রতা এবং সম্মানের আশা করে, কিন্তু সে ততটুকুও পায় না। স্ত্রী তার সমর্পণ, নিজের অস্তিত্ব, নিজের সর্বস্ব স্বামীর চরণে অর্পণ করে দেয়। পদে পদে স্বামীর সঙ্গ দেয়। স্বামী রাজা থেকে দরিদ্র হলেও তখনও তার সঙ্গ ছাড়ে না। বনবাসের সব কষ্ট সে তার স্বামীর সঙ্গে সহ্য করে। সেখানে রাক্ষস এবং রাক্ষসীদের কারাগারে জীবনের সকল অসহ্য যন্ত্রণা সহ্য করার পরেও সে তার স্বামীর ভালোবাসার আশা ছাড়ে না। আমার প্রিয় প্রজাগণ, নারীকে মিথ্যে লাঞ্ছিত করার পর তার পবিত্রতা ক্ষীণ হয়ে যায় না, তার ত্যাগের পরাজয় হয় না। পরাজয় তো সেই স্বামীর হয় যে স্বামী তার স্ত্রীর ত্যাগকে সমুচিত স্থান দিতে পারে না। আমি একজন ইক্ষ্বাকু বংশধর, অযোধ্যা নরেশ, দশরথ পুত্র রাম, রঘুকুলের মুকুট মস্তকে ধারণ করে আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। এ কথা স্বীকার করার জন্য যে আমি পরাজিত হয়েছি। আমার সীতাকে বিবাহে দেওয়া প্রতিশ্রুতি আজ আমি ভঙ্গ করেছি। রাবণের প্রদেশে গিয়ে আমার শৌর্য দেখিয়ে আমি সীতাকে রক্ষা করেছিলাম, কিন্তু আমারই অযোধ্যায় ছড়িয়ে পড়া কুবিচারের দানবের হাত থেকে, সন্দেহের চক্রব্যূহ থেকে আমার প্রিয় স্ত্রীকে রক্ষা করতে পারিনি। আজ রাজা রামের বিজয়ী হবার জন্য, রাজ সিংহাসনের কর্তব্য পালনের জন্য আজ আমি আমার সীতাকে অযোধ্যা থেকে নিষ্কাশিত করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমার সীতার পবিত্রতার ওপর আমার একটুও সন্দেহ আছে। আমার শরীরের প্রতিটি কোষ বলে যে আমার সীতা অগ্নির মতোই পবিত্র। অদ্ভুত তাই না?
যার পবিত্রতার সাক্ষী স্বয়ং অগ্নিদেব ছিলেন, তার এই নিষ্ঠুর স্বামী তার সঙ্গ দিতে পারল না? যে সঙ্গে বনবাসিনী হয়েছিল, আমি তাকেই একা গর্ভাবস্থায় বনবাসে পাঠিয়ে দিলাম। আমার স্বর্গীয় পিতা মহারাজ দশরথ বলতেন যে সিংহাসন যোগ্য বেদীর মতো হয়, আর আজ সিংহাসনের এই বেদিতে আমি সীতার সুখের আহুতি দিয়েছি। আপনারা কারা? এই মর্যাদার রেখা অতিক্রম করলেন কি করে? কিন্তু এখন আর কিছু সম্ভব নয়। ধনুক থেকে বাণ নিক্ষেপ হয়েছে। এই ধুলো দেখতে পাচ্ছেন? ধুলো এক মুহূর্তে উড়ে যাবে, বাতাবরণে মিশে যাবে, আপনাদের নিঃশ্বাসে মিশে যাবে। কিন্তু এই ধুলোর প্রতিটি কণাকে আর কেউ একত্রিত করতে পারবে না। ঠিক তেমনই মিথ্যে সন্দেহের বশে বলা কথা মুছে ফেলা যায় না। আমার রাজ্যে ছড়িয়ে পড়া কুবিচার এবং আসরিক চিন্তাধারাকে মুছে ফেলার কথা দিয়েছি আমার সীতাকে। সেই জন্য আমার সীতার সঙ্গে আমি বনবাস ধারণ করিনি। আজ অযোধ্যার মানুষরা জিতে গেল, কিন্তু মনুষ্যত্ব হেরে গেল। আর সেই শোকে এই প্রাসাদ, এই নগরী আমার কাছে বনবাস। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। আমরা খুব বড় ভুল করে ফেলেছি মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। মহারানী সীতাকে ফিরিয়ে আনুন মহারাজ, ওনাকে ত্যাগ করবেন না। ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন মহারানীকে মহারাজ, ফিরিয়ে আনুন ওনাকে, ফিরিয়ে আনুন মহারানীকে মহারাজ, ফিরিয়ে আনুন ওনাকে। আজ আপনারা সকলেই নিশ্চিত করুন যে ভবিষ্যতে সন্দেহ এবং কুবিচারের উপর নির্ভর করে কোনো প্রমাণ ছাড়া কখনো যেন কাউকে কোনো কষ্ট না ভোগ করতে হয়। আমার সীতার বলিদানের পুণ্য আমার প্রজারা যেন পায়, কেবল এটুকুই প্রার্থনা এই রাজা রাম ঈশ্বরের কাছে করেন। পুষ্কলাবতী শহর স্থাপন করেছিলেন ভরতপুত্র পুষ্কল। বর্তমানে এটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। কোন রাজ্যে অধর্ম প্রবেশ করলে তাতে দোষ রাজারই হয়। আমি আমার প্রাণ শক্তিকে ছাড়া থাকি, এই আমার প্রায়শ্চিত্ত। এ কাজ করে আমি অযোধ্যার প্রজাদের ওপর কোনো উপকার করছি না, বরং এটাই রাজধর্ম। আপনারা কেবল এই কথা মনে রাখবেন যে খারাপ চিন্তাভাবনার ঔষধ শব্দে নয়, আচরণে থাকে। তাই আপনাদের রাজা তথা আপনাদের রানী নিজেদের আচরণ দ্বারা তার প্রমাণ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। যে ধুলো ছড়িয়ে গেছে তার কণা আর একত্রিত করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে সেই ধুলো যেন আর না ওড়ে তার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে।
ভুল শুধরানো যেতে পারে, কিন্তু পাপ নয়। পাপ থেকে কেবল শিক্ষা নেওয়া যায়। আপনাদের হৃদয়ে যে সন্দেহ প্রবেশ করেছে, এখনই তা ত্যাগ করুন। হৃদয়ে বসবাসকারী অধর্মকে ত্যাগ করুন। যদি মহারানীর বলিদানের প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে সমগ্র অযোধ্যা রাজ্যে জ্ঞান এবং মর্যাদার বিস্তার করুন। আজ আপনারা সকলেই নিশ্চিত করুন যে ভবিষ্যতে সন্দেহ এবং কুবিচারের উপর নির্ভর করে কোনো প্রমাণ ছাড়া কখনো যেন কাউকে কোনো কষ্ট না ভোগ করতে হয়। আমার সীতার বলিদানের পুণ্য আমার প্রজারা যেন পায়, কেবল এটুকুই প্রার্থনা এই রাজা রাম ঈশ্বরের কাছে করেন। আজ আপনারা সকলেই নিশ্চিত করুন যে ভবিষ্যতে সন্দেহ এবং কুবিচারের উপর নির্ভর করে কোনো প্রমাণ ছাড়া কখনো যেন কাউকে কোনো কষ্ট না ভোগ করতে হয়। আপনজনদের জন্য যেন বিরহ যন্ত্রণা ভোগ করতে না হয়। আমার সীতার বলিদানের এই প্রায়শ্চিত্ত হবে। আপনাদের মহারাজকে বিজয়ী করার এই হবে পথ। আমার সীতার বলিদানের পুণ্য আমার অযোধ্যা, আমার প্রজারা যেন পায়, কেবল এটুকুই প্রার্থনা এই রাজা রাম ঈশ্বরের কাছে করেন। দাদা, আপনারা সকলে সিদ্ধান্ত নিন যে অযোধ্যার এই ধ্বজা ধর্মের প্রতীক হবে। সীতাপতি রামচন্দ্রের জয়, 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 সীতাপতি রামচন্দ্রের জয়।